চলেন আজকে আমরা এই লাইন দিয়ে বিভিন্ন ধরনের লোগো বানানো শিখি এবং টাইপোগ্রাফি শিখি। খুবই সহজ জিনিসটা। চলেন শুরু করি। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে হিট দ্য শেয়ার বাটন অ্যান্ড কমেন্ট বিলো। প্রথমে চলে যাব নিউ ফাইলে গিয়ে আমরা মোটামুটি একটা 2560x1440 এরকম একটা আর্টবোর্ড নিচ্ছি, ক্রিয়েটে ক্লিক করছি। সো অনেকগুলো আর্টবোর্ড চলে এসেছে, আমরা এগুলো ডিলিট করে দিই। ফাইন, আমাদের একটা আর্টবোর্ডই যথেষ্ট। তো এরপরে লাইন সেগমেন্ট টুলে যাবো, একটা লাইন আঁকবো। তো মোটামুটি 1pt একটা লাইন আঁকছি আমরা এখানে। আপনি চাইলে এটা একটু বাড়িয়ে নিতে পারেন, 2pt। ফাইন, এখানে শুধুমাত্র স্ট্রোক আছে, ফিল কালার নাই। এরপরে এফেক্টে যাব, এটাকে এখন আমরা জিগজ্যাগ প্যাটার্ন দেব। এখান থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগে চলে যাব এবং এটাকে করে দেব 10 এবং এটাকে মোটামুটি 23-এর মতো রাখবো। ওকে করে দেব। ফাইন, এখন এই জিগজ্যাগটা আমাদের কিন্তু ঠিক করতে হবে। তো আমরা এখানে ডাবল ক্লিক করলে আবার আমরা ঠিক করতে পারবো। এখান থেকে আমরা স্মুথ করে দিলাম এরকম। ওকে করে দেব। এরপরে অবজেক্টে যাব, এক্সপান্ড দ্য অ্যাপিয়ারেন্সেস করে দেব। এটা শুধুমাত্র এখন স্ট্রোক আকারে থাকলো। স্ট্রোক আকারে থাকার পরে অল্টার প্রেস করে এরকম একটা কপি করব এবং কন্ট্রোল ডি প্রেস করে করে এটার কপিগুলো আরও কপি বানাবো। ফাইন, এরকম হয়ে গেল। এরপরে আমরা ইউনিফর্ম থেকে একটা ইউনিফর্ম প্যাটার্ন ক্রিয়েট করব। সো ইউনিফর্ম প্যাটার্ন ক্রিয়েট করলে এই জায়গায় জিগজ্যাগটা দেখতে সুন্দর লাগবে এবং এখান থেকে আমরা 2pt থেকে বাড়িয়ে এটাকে 4-এর মতো করে দিচ্ছি। তাহলে এটা থিকনেস একটু বেশি হলে আপনি যখন কোনো একটা কিছু আঁকবেন তখন আপনার জিনিসটা ভালো লাগবে। তো টেক্সট টুলে যাচ্ছি, একটা টেক্সট নিব। ধরেন এখানে আমি টেক্সটের ফন্টের স্টাইলটা চেঞ্জ করি, যেমন পপিন্স একটা ফন্ট আছে, এই ফন্টটা নিলাম। ধরেন এখানে একটা সি লিখলাম, জাস্ট শিফট সি, তার মানে বড় টাইপের একটা সি লিখবো এরকম, এই যে এরকম। ফাইন, এরপর এটাকে রাইট প্রেস করব, এখানে ক্রিয়েট আউটলাইন করব। তার মানে এটা এখন আর ভেক্টর মানে ফন্ট থাকবে না, ভেক্টর হয়ে যাবে। এখন এই যে সবগুলো এবং এটা সব কিছু মিলে Ctrl+7 প্রেস করবেন, এই যে আপনার টেক্সট তৈরি হয়ে গেল। সো আপনি চাইলে এই যে আপনার যে লাইনগুলো ছিল এটাকে একটু সরিয়ে নিয়ে আসতে পারেন, এরকম জিনিসটা দেখতে একটু অন্যরকম লাগবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি যে এখানে একটা আমরা বক্স আঁকি, এই বক্সের কালার ব্ল্যাক করে দিই এবং এটাকে সবার পেছনের লেয়ারে পাঠাই। আর আমরা এখানে যে সিটে এঁকেছিলাম এখানে ডাবল প্রেস করব, এই যে সবগুলো যেগুলো আছে এগুলোকে ধরে আমরা স্ট্রোকটাকে হোয়াইট করে দিই। ফাইন, আপনি চাইলে এখানে স্ট্রোকের থিকনেসও বাড়াতে পারবেন। সো স্ট্রোকের থিকনেস 5 করে দিচ্ছি আমি। ফাইন, ওকে। এই সি লোগোটাকে সাদার উপরে সাদা দেখা যাচ্ছে না, তাই এটাকে আমরা কালো জায়গায় নিলাম। এখন এটাকে জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। দেখেন আপনার ইজিলি এরকম একটা টেক্সট তৈরি হয়ে গেল। এটা একটা। আর একটা যদি আপনি চান সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আমি একটা কাজ করি, এই ব্ল্যাকটাকে এক্সটেন্ড করে নিই। এটা তো আমরা নর্মালি একটা কি করলাম, লেটার লিখলাম। এখন আমি চাচ্ছি যে আমি লেটার না, পুরো একটা টেক্সট লিখব। যেমন আমি এখানে টেক্সট লিখলাম LOGO, লোগো। তো এটাকে আগে আমাকে সাদা করতে হবে। ধরেন এরকম সাদা করলাম, রাইট প্রেস করব, ফন্ট থেকে ক্রিয়েট আউটলাইন করে ভেক্টর করব। এখন আমার যে এই যে লাইনগুলো ছিল এগুলোকে একটা কপি করি, Ctrl+C, এরপরে Ctrl+V করব। তো করার পরে খেয়াল করব এটাকে একটা গ্রুপ করে নিই, তাহলে আমাদের জিনিসটা সহজ হবে। এই যে আমাদের যে লাইনের যে লেয়ারটা আছে এই লেয়ারটা যাতে নিচের দিকে থাকে। তো আমাদের এটা আর লাইনের লেয়ার কোনটা, এখানে। তো লাইনের লেয়ারটা আমরা কি করব, এই যে এটা হচ্ছে আমাদের লাইনের লেয়ার। এটাকে আমাদের এই যে সি বা এই যে লোগো, এটা নিচে, লোগোটা উপরে। তার আগে যেটা করব, এই যে লোগো যেটা থাকছে সেটাকে আমরা অবজেক্টে যাব, এখান থেকে কম্পাউন্ড পাথে গিয়ে মেক করে দেব। এরপরে আমরা এই যে লাইনেরটা ধরলাম, Ctrl+7 ধরলাম, এই দেখেন লোগো। দেখেন খুব ক্রিয়েটিভলি আপনি এই যে দুইটা জিনিস এখন যদি অ্যালাইনমেন্ট করি তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে।
এবং পুরো জিনিসটাকে গ্রুপ করছি এবং এই আর্টবোর্ডের সাপেক্ষে এটাকে মিডল বরাবর রেখে দিচ্ছি। তো এইভাবে আপনারা ইজিলি একটা টাইপোগ্রাফি বানাতে পারবেন, এই লাইন দিয়ে বিভিন্ন ক্রিয়েটিভ শেপ দিতে পারবেন। এই জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো আপনি চাইলে একটা বাংলা লোগো কিন্তু বানাতে পারেন। যেমন আমি এটাকে পাশে রাখি, তো আমি আর্টবোর্ডটা কপি করছি এবং এই যে পুরো জিনিসটা আছে এটাকে ডিলিট করছি। আমি যদি নতুন করে আবার এই জায়গায় আঁকি বা করি তাহলে কি হবে, আমি এখানে সাদা স্ট্রোক নিচ্ছি। তার আগে যেটা করব, এটাকে আমরা লক করে রাখি, তাহলে বারবার এটা সরে যাবে না। Ctrl+2 প্রেস করে লক করা যায়। তো এই লাইনটাকে এখন আমরা কি করব, এফেক্টে যাব, এফেক্ট থেকে চলে যাব হচ্ছে ডিস্টর্ট ট্রান্সফর্ম এবং জিগজ্যাগ। তো ভ্যালুগুলো আমারটার মতো রাখার চেষ্টা করবেন, যেমন এখানে 10 রাখছি আর এখানে রাখছি 23 এবং এখানে স্মুথ করে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। এরপরে অবজেক্টে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সেস অল্টার প্রেস করে করে এগুলো একটা কপি করব। তার আগে একটা কাজ করতে পারি, আমরা এই যে স্ট্রোকটা আছে স্ট্রোকটাকে ইউনিফর্ম করতে পারি আর এটা থিকনেস বাড়িয়ে 5 মতো করতে পারি, তাহলে একটু স্ট্রং হবে। তো অল্টার প্রেস করে একটা কপি করছি, ফাইন। এরপরে আমরা যদি একটা বাংলা লিখি কোনোভাবে, এখানে আমরা সাদা ফন্টের কালারটা করে দিচ্ছি। এখন আমি একটু বাংলাটা অন করে একটা বাংলা কোনো কিছু লিখি। সো এখানে আমার বাংলাটা আছে, যেমন এখানে লিখছি বাংলাদেশ। সো বাংলাদেশ লিখলাম। এখানে বাংলাদেশের ফন্ট আমরা হচ্ছে একটা জনপ্রিয় ফন্ট আছে হিন্দ শিলিগুড়ি। সো হিন্দ শিলিগুড়ি বোল্ড রাখছি এরকম। ওকে, রাইট প্রেস করব, ক্রিয়েট আউটলাইন করব এবং এই বাংলাদেশ লেখাটাকে অবজেক্টে গিয়ে কম্পাউন্ড পাথ করব এবং মেক ক্লিক করব। এই যে লাইনগুলো যে আছে এই লাইন এবং এই পুরো জিনিসটাকে একবারে ধরবো, Ctrl+7 প্রেস করব, দেখেন বাংলাদেশ। ঠিক আছে, এখন আপনি যদি চান এই যে আমার যে পুরো লাইনগুলো ছিল লাইনগুলো কিন্তু এটাকে একটু ছোট করে দিতে পারি আর এখান থেকে থিকনেস 6 মতো করে দিতে পারি। তাহলে কি হবে, এই থিকনেসটা বাড়বে যখন, বা 7 মতো করতে পারি, থিকনেসটা যখন বাড়বে তখন কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে। এই দেখেন বাংলাদেশ, এই হচ্ছে পুরো জিনিসটা। আমরা এটাকে যদি আনলক করতে চান Ctrl+Alt+2 প্রেস করবেন, এটা আবার আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো পুরো জিনিসটা আমরা একটা মিডল অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। এই তো আপনার কিন্তু পুরো জিনিসটা এইভাবে প্রসেসটা করতে পারেন, যেটা কিনা বাংলা টাইপোগ্রাফির ক্ষেত্রে আপনার অনেক হেল্প করবে। সো এই ধরনের অনেক টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসবো আমি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর দ্য নিউ নোটিফিকেশন। আজকের মতো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।